নেতা কে.এস. মংয়ের পুত্র অং অং মংয়ের নেতৃত্বে শাহবাগে পুলিশের ওপর হামলা। বাংলাদেশে ভারতের পছন্দের সরকার ক্ষমতায় না থাকলে ভারত বাংলাদেশকে চেপে ধরতে প্রধানত তিনটি কৌশল ব্যবহার করে। সেগুলো হলো সংখ্যালঘু নির্যাতন, জঙ্গিবাদ ও পার্বত্য চট্টগ্রাম। ৩৬ জুলাই বিপ্লবে ভারতের পছন্দের হাসিনা সরকারের পতন হওয়ার পর এবারও তারা এই তিনটি কৌশল প্রয়োগ করে বর্তমান সরকারকে চেপে ধরতে চাইছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক যখন বাংলাদেশে এসেছিলেন, তখন একটি গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতন ও আদিবাসী ইস্যুতে প্রবল আন্দোলন গড়ে তুলেছিল তার মনোযোগ আকর্ষণের জন্য। আবার এখন যখন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে আসতে চলেছেন, তখন ওই একই গোষ্ঠীর ধর্ষণ ইস্যু নিয়ে গুটিবাজি শুরু করেছে। এক্ষেত্রে তারা পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। তারই প্রমাণ পাওয়া গেল গত 11 মার্চ শাহবাগ চত্বরে। ধর্ষণ বিরোধী প্রতিবাদী সমাবেশের আড়ালে পুলিশের ওপর হামলা করা হলো এবং এই হামলায় নেতৃত্ব দিলেন পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার অং অং মারমা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্যতম শীর্ষ নেতা কে.এস. মংয়ের পুত্র অং অং মংয়ের নেতৃত্বে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণ বিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। এই হামলার অভিযোগে 12 জনের নাম উল্লেখ করে রমনা থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশের দায়ের করা এই মামলায় অং অং মারমা 1 নম্বর এজাহারভুক্ত আসামি। 11 মার্চ মঙ্গলবার রাতে রমনা থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় আরও অজ্ঞাত 70 থেকে 80 জনকে আসামি করা হয়েছে। গত 12 মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি গোলাম ফারুক। তিনি বলেন, মামলায় 12 আসামির নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের কাউকে এখনো গ্রেফতার করা হয়নি। অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ সহ গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মামলার আসামিরা হলেন অং অং মারমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি সুমাইয়া শাহিনা, জবি ছাত্র ইউনিয়নের আদ্রিতা রায়, ছাত্র ফেডারেশনের আরমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মল্লার বসু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আল আমিন রহমান, বাম ছাত্র সংগঠনের নেতা রিচার্ড। এছাড়াও 70 থেকে 80 জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা ও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে বিক্ষোভকারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ করা হলে তারা উল্টো পুলিশের ওপর চড়াও হয়ে মারমুখী আচরণ করতে থাকে। বিক্ষোভকারীরা পুলিশের অনুরোধের কোনো তোয়াক্কা না করে লাঠিসোঁটা নিয়ে ক্ষিপ্ত হয়ে ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর হামলা করে। একই সঙ্গে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় রমনা জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন সহ পুলিশ সদস্য রায়হান, কাউসার, মোহাম্মদ রোহান, মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজারবাগের নারী পুলিশ সদস্য আদিবা, রুবিনা গুরুতর আহত হন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন টিভি চ্যানেলের ফুটেজে অং অং মারমাকে হামলায় নেতৃত্ব দিতে দেখা গেছে। কে এই অং অং মারমা? পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও জেএসএস এর মুখপাত্র এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে.এস. মংয়ের পুত্র অং অং মং তথা অং অং মারমা। স্থায়ী ঠিকানা বান্দরবান শহরের উজানি পাড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2021-22 সেশনের ছাত্র অং অং মারমা। পিতার রাজনৈতিক আদর্শের পথ ধরে অং অং মারমাকে ঢাকায় বাম রাজনৈতিক ছাতার আড়ালে পাহাড়ের জনসংহতি সমিতির রাজনৈতিক মতবাদ প্রচারণায় অংশ নিতে দেখা যায়। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে গত 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 9 দফা দাবিতে এক গণপদযাত্রা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলকে কেন্দ্র করে পুলিশের সাথে আন্দোলনকারীদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে অন্যান্যদের সাথে আন্দোলনকারীদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেন পাহাড়ের আঞ্চলিক সংগঠনসমূহের অনেক নেতাকর্মী, যাদের নেতৃত্ব দেন বান্দরবান জেলার অং অং মারমা।